দর্শক, সিলেটে রয়েছেন সহকর্মী ওয়েস খসরু, যুক্ত হচ্ছি তার সঙ্গে বন্যা পরিস্থিতির কিছু খবরাখবর জানতে চাইবো আমরা। খসরু, আমরা যেমনটি শুনেছি যে টানা বর্ষণ ও উজান থেকে আসা যে পাহাড়ি ঢল, তাতে সিলেটে বন্যা চলছে অনেকদিন ধরেই। একই সাথে আবহাওয়ার পূর্বাভাসেও যেটা আছে যে আগামী আরও 2-1 দিনও সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্যা পরিস্থিতি সিলেটের কোন দিকে যাচ্ছে আসলে? একই সাথে বারবার সিলেট নগরী তলিয়ে যাওয়ার কারণটা কি? পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে এই ব্যাপারে? রক্তিম, আসলে আপনি যেটা বলছিলেন যে বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আমরা এখনো আশঙ্কা করছি যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে, যেটি 2022 সালে যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আমি আপনাকে জানিয়ে রাখি যে সিলেট নগরীতে আসলে বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে এবং সিলেট নগরীর জরুরি সেবা যেগুলো, আমি এখন ফায়ার সার্ভিসের ঠিক সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসে পানি ঢুকে গেছে। তাদের কার্যক্রম ইতিমধ্যে ওই এলাকা থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং নগরের প্রায় সুরমা তীরবর্তী এলাকার অধিকাংশ রাস্তাঘাট আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং জেলার পরিস্থিতিও আরো ভয়াবহ হচ্ছে। বিষয়টি হচ্ছে যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সিলেটে প্রবল বর্ষণ হচ্ছে। আমি সকাল 9টার যে খবরটি ছিল সেখানেও দেখাচ্ছিলাম যে বর্ষণ অব্যাহত ছিল এবং এখনো আসলে বর্ষণ অব্যাহত রয়েছে। এই বর্ষণ অব্যাহত থাকার কারণে এবং উজানের ঢলের কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং ক্ষণে ক্ষণে আসলে পানি বাড়ছে। তবে আপনি যে প্রশ্নটি করেছিলেন কেন সিলেট ডুবে যায়, এটি আসলে সবারই একটি প্রশ্ন, যে গত 5-6 বছর ধরে সিলেটে একদিকে অতিবৃষ্টি হচ্ছে, একটানা 5-6 দিন বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে সিলেট নগরের যে পানি অপসারণের যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটি আসলে ধারণ করা সম্ভব হয় না। যে পরিমাণ বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি ধারণ করা সম্ভব হচ্ছে না। এটি হচ্ছে সিলেট নগরের অবস্থা। আরেকটি হচ্ছে যে সিলেট নগরের সুরমা নদীর পানি উঠছে, আসলে সিলেট নগর প্লাবিত হয় এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। সেটির জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদেরকে বিভিন্ন সময় জানিয়েছেন যে সিলেটের যে ড্রেনে খনন নদীগুলো আছে সেই নদীগুলো আসলে তলদেশ ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার কারণেই সিলেটের এখন পানির ধারণের যে রিজার্ভেশন, পানির যে রিজার্ভেশন নদীতে রয়েছে সেই রিজার্ভেশনের বিষয়টি কমে এসেছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে যে হাওর বিল এবং সিলেট নগরের ভিতরে যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো ছিল পানি রিজার্ভেশনের অন্যতম একটি কেন্দ্র, কিন্তু এই পুকুর হাওর বিল ভরাট করে স্থাপনা নির্মাণের কারণে সিলেটে আসলে সিলেট নগরে এই বন্যার পানি তাণ্ডব চালাচ্ছে, যেটি গত 5-6 বছর ধরে চলমান আছে। এবং যদি এই অবস্থা থেকে পরিকল্পিতভাবে উত্তরণ করা না হয় তাহলে সিলেটের বন্যার পরিস্থিতি সহসাই উত্তরণ করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছে। রক্তিম, এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।